السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র রয়েছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কথাবার্তার কিছু আদব এবং কথা বলার সময় আমাদেরকে যে সংযত থাকতে হবে এর গুরুত্ব। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীব দিয়েছেন। এই জীব দিয়ে আমরা কথা বলি। কথা বলার সময় আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, আমার এই 2 ইঞ্চি জীব দিয়ে কি কথা বের হচ্ছে। এমন কথা তো বের হচ্ছে না যে কথার কারণে আমাকে জাহান্নাম যেতে হবে। এমন কথা তো বের হচ্ছে না যে কথার কারণে আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে। এমন কথা তো বের হচ্ছে না যার কারণে আমার এই ক্ষতি হচ্ছে। এমন কথা তো বের হচ্ছে না যার কারণে মানুষ আমার কাছ থেকে সরে যাচ্ছে। অবশ্যই আপনাকে ভাবতে হবে, কেননা আপনার মুখ দিয়ে যে কথা বের হবে, যে বাক্য বের হবে, সেই কথাগুলো লিপিবদ্ধকারী ফেরেশতা সেটাকে লিপিবদ্ধ করে থাকেন, সেটাকে লিখে থাকেন, সব কিছু রেকর্ড হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা কফের 18 নম্বর আয়াতে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে, যে কথাই বলে, সেটা লিপিবদ্ধ করার জন্য 2 কাঁধে প্রহরী আছে, তারা সেটাকে লিপিবদ্ধ করছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। দরকার পড়লে আপনি চুপ থাকবেন, চুপ থাকাটা আপনার জন্য মঙ্গলময়। জেনে রাখুন, যে কথা বলার উপকার আছে, যেটা স্পষ্ট, সেই কথা ছাড়া অসঙ্গত কথা থেকে বাঁচার জন্য বা নিজের জীবকে সংযত রাখা, এটা মুসলমানদের কর্তব্য। যে কথা বলারতে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, সে কথা না বলে আপনি চুপ থাকবেন। এমন কিছু বৈধ কথাবার্তা যেটা আপনি বলতে শুরু করলেন, কিন্তু সেই কথাটা এক প্রকার হারামে গিয়ে পৌঁছাইলো বা অপছন্দনীয় পৌঁছাইলো, সেই ক্ষেত্রেও আপনি চুপ থাকবেন। চুপ থাকাটা এক প্রকার আপনার জন্য উপকার লাভ। এমন কিছু কথা যা আপনার জন্য বিপদ আনতে পারে, এমন কিছু কথা যা আপনার জন্য পাপ নিয়ে আসতে পারে, অতএব আপনি কি করবেন? সেই সমস্ত কথাবার্তা না বলে আপনি চুপ থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, বুখারীর 6018 নম্বরে এবং মুসলিমের আপনার 182 নম্বরে বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ফালইয়াকুল খাইরান, সে যেন মঙ্গল কথা বলে, ভালো কথা বলে, আও লিয়াসমুত, আর না হলে সে চুপ থাকে। আপনার মুখ থেকে ভালো কথা বের হবে, আপনার মুখ থেকে মঙ্গলময় কথা বের হবে। আর এটা যদি না পারেন, তাহলে আপনি চুপ করবেন। চুপ থাকাটা আপনার জন্য সুন্নত, আপনার জন্য মঙ্গলময়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
মান সামাতা ফাকাদ নাজা, যে ব্যক্তি চুপ করে থাকলো সে পরিত্রাণ পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি আপনার তিরমিজিতে আছে, সহিহ তিরমিজির 2501 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে পরিত্রাণ পেয়ে গেল। কেননা আপনারা মনে করুন দুই বন্ধু কথাবার্তা শুরু করলেন। একজনে লাগলো কিস্সা কাহানি বলতে কিস্সা কাহানি বলতে সে এবারে মিথ্যার রূপ ধরলো। যে আমার বাড়িতে এই আছে, আমার এই আছে, সেই আছে করতে করতে সে মিথ্যা শোনাতে লাগলো। এখন তার সাইডের বন্ধু সেও পারতো দু একটা কিস্সা শোনাতে, তারও বাড়ির কিছু কথা মিথ্যা করে, কিন্তু সে দেখলো আমার চুপ থাকাটাই বেটার, চুপ থাকাটাই ভালো। তো সেই ব্যক্তি চুপ আছে, না যা, সে পরিত্রাণ পেয়ে গেছে। আর যে এই যে মিথ্যা কিস্সা কাহিনী শুনিয়ে মানুষকে কিছু নিজের ভাবকে বোঝাবার, নিজের বাড়িকে বোঝাবার চেষ্টা করলো, সে কিন্তু ধরা খেয়ে গেল। লিপিবদ্ধকারী ফেরেশতা তার যে সমস্ত মিথ্যা তার জিভ দিয়ে বের হলো সব কিছু লিখে ফেললেন। অতএব মঙ্গল কথা বলবেন, ভালো কথা বলবেন, না হলে চুপ থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিস আপনাদেরকে শোনাই, প্রসিদ্ধ হাদিস প্রায় আমরা বলে থাকি, বুখারীর 11 নম্বরে আছে এবং মুসলিমের 172 নম্বরে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিন আফদাল, সব থেকে কোন মুসলমানটা ভালো, সর্বোত্তম মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি, সবথেকে ভালো মুসলমান সেই ব্যক্তি যার জিভ দ্বারাতে, মিন লিসানিহি, যার জিভ দ্বারাতে এবং যার হাত দ্বারাতে অন্যান্য মুসলমান ভাই হেফাজতে থাকে, নিরাপদ থাকে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান, সেই ব্যক্তি উত্তম মুসলমান, সর্বোত্তম মুসলমান। দুটো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ দ্বারাতে, যার হাত দ্বারাতে অন্যান্য মুসলমান ভাই কষ্ট পায় না, তারা নিরাপদে থাকে। আর এই মুখের আপদটা বড় আপদ, কিন্তু এই জীবের আপদ বড় আপদ, জীবের মুসিবত বড় মুসিবত। আপনি মনে করুন কাউকে হাত দ্বারাতে একবার আঘাত করলেন, সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু মুখ দিয়ে আপনি এমন কিছু কথা বের করেছেন আপনার সাথীর জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার প্রতিবেশীর জন্য বা কারোর জন্য, সে মরা পর্যন্ত তার কথাটা তার ব্রেনে আসবে। তো মুখের মার হচ্ছে বড় মার, হাতের মার থেকে মুখের মারের আঘাত বেশি। তরবারির আঘাতের চাইতে মুখের আঘাতে জোর থাকে, এটা মানুষ ভুলে না। ওতে মুখ দ্বারাতে এমন কিছু কথা আপনি বের করেন না যার জন্য আপনাকে সেই ব্যক্তি মাফ করে নেয়, আখেরাতে গিয়ে আপনি ফেঁসে যাবেন। এমন কাউকে আঘাত দিয়েছেন, কিছু কথা বলেছেন, সেই ব্যক্তি আপনাকে মাফ করে নেয়, মরার পরে কিয়ামতের মাঠে আপনি ফাঁসবেন। আপনি ভুলে গেলেও সেই ব্যক্তি ভুলবে না, আল্লাহ তাবারক তাআলার কাছে সেই ব্যক্তি বিচার চাইবে, আর আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। পাহাড় সমতুল্য আপনি নেকি নিয়ে গিয়েছেন, কিন্তু ওই যে মানুষকে কষ্ট দিয়েছেন, মুখের মার মেরেছেন, ওই মানুষকে দিতে 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 আপনার আমলনামা থেকে সব নিঃশেষ হয়ে যাবে। অতএব তখন আপনি কি হইবেন? মুফলিস হয়ে যাবেন, সব থেকে বড় মিসকিন হয়ে যাবেন। এখান থেকে সব কিছু নেকি নিয়ে গেলেন, নামাজের নেকি, কালামের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, রোজার নেকি, কত নেকি আপনি নিয়ে গেলেন, কিন্তু বান্দার হককে আপনি মেরেছেন, কথার মাধ্যমে মেরেছেন, ব্যবহারের মাধ্যমে, তারপরে আপনি টাকা পয়সা নষ্ট করার মাধ্যমে, মেরে নেওয়ার মাধ্যমে জুলুম, অবিচার, অন্যায় করেছেন। সব প্রতিশোধ নেওয়া হবে আপনার নেকি থেকে। নেকি না থাকলে আপনাকে গুনাহ নিতে হবে তাদের। অতএব মুখকে সংযত রাখবেন, জিভকে সংযত রাখবেন, এমন কিছু কথা বের করবেন না যার মাধ্যমে আপনি ফেঁসে যান। আপনি চুপ করে থাকবেন, চুপ করাটা আপনার জন্য মঙ্গল, আপনার জন্য ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে শোনাই, তাবরানীতে আছে, সহিহ তারগিবে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমাল আফযাল, সবথেকে কোন আমলটা ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা মিকাতিহা, নির্দিষ্ট সময়ে নামাজ।
নির্দিষ্ট সময়ে নামাজ, দেখেন প্রত্যেকটা নামাজ আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছে তার নির্দিষ্ট সময়ে। জোহরের নামাজ তার একটা নির্দিষ্ট সময় আছে, আসরের নামাজ তার একটা নির্দিষ্ট সময় আছে, মাগরিবের নামাজ তার একটা নির্দিষ্ট সময় আছে, এশার নামাজ তার একটা নির্দিষ্ট সময় আছে, ফজরের নামাজ তার একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, আপনি ফজরের নামাজ জোহরে পড়ছেন, জোহরের নামাজ আসরে পড়ছেন, আসরের নামাজ মাগরিবে পড়ছেন, মাগরিবের নামাজ এশার পরে পড়ছেন, না, নির্দিষ্ট সময় আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন। কুলতু সুম্মা মাজা, তারপরে আমি বললাম হে আল্লাহ রসুল, সুম্মা মাজা, তারপরে কি ভালো আমল হে আল্লাহ রসুল? কাল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, আইয়াসলামা নাস মিন লিসানিকা, তোমার জিহ্বা থেকে, তোমার জিহ্বা থেকে লোকে নিরাপদ থাকে, মানুষ নিরাপদ থাকে, এটা সব থেকে ভালো আমল। আপনার কাঁচা মুখ রয়েছে, জিভের ধার রয়েছে, আর ভাবছেন যে মানুষকে কথা শুনিয়ে দেবো, আমাকে ভালো লাগবে না, মানুষকে কথা শুনিয়ে দিলেন, সে হয়তো সহ্য করলো, আপনাকে কিছু বললেন না, কিন্তু আপনি তার কাছে ঋণী হয়ে গেলেন। তার কাছে ঋণী হয়ে গেলেন, এটা নয় যে আপনাকে পয়সা দিয়ে শোধ করতে হবে, তার কাছে ঋণী হয়ে গেলেন মানে কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আপনাকে পরিশোধ করা লাগবে আপনার আমল থেকে। অতএব এইরকম ঋণী হন না। আপনি এমন কেন কথা বলবেন যে কথার মাধ্যমে আর এক ভাই কষ্ট পাবে? আল্লাহ তাবারক তাআলা আপনাকে মুখ দিয়েছে, ফালিয়াকুল খাইরান, আপনাকে জিহ্বা দিয়েছে, জিভ দিয়েছে, সেই জিভের মাধ্যমে আপনি ভালো কথা বলুন, না পারলে চুপ থাকুন, এটা আপনার জন্য নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, আর একটা হাদিস বুখারীতে আছে, বুখারীর 6474 নম্বরে। বর্ণনাকারী সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্যারান্টি আপনাদেরকে দিয়েছেন, আর একটা গ্যারান্টি আপনাদের কাছে নিয়েছেন। কি গ্যারান্টি নিয়েছেন দেখেন, মাইয়াজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই দুই চোয়ালের মাঝখানে, দুই চোয়ালের মাঝখানে মানে জিবের আর দুই পায়ের মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থানের হিফাজত, যে তার গ্যারান্টি যে আমাকে দিবে, রসুল বলছেন, অর্থাৎ জিবের গ্যারান্টি এবং লজ্জাস্থানের গ্যারান্টি যে আমাকে দিবে, আজমাল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি দেবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ভাবতে হবে, লজ্জাস্থানের গ্যারান্টি, দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থানের গ্যারান্টি এবং এই মুখের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, যে মুখ দিয়ে কিছু কথা বলবো না, মানে অর্থাৎ খারাপ কিছু কথা বের হবে না, লজ্জাস্থান দ্বারা কোনো হারাম ঘটিত কাজ হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। পারবেন এটা? মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন না। কিন্তু আমাদের চলতে ফিরতে, সে যত বড়ই দেখবেন নামাজি হোক, কালামি হোক, কিন্তু চলতে ফিরতে আমাদেরকে মানুষকে আঘাত দিয়ে কথা বলা, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, গালি মন্দ তো আমাদের জবানে, আমাদের মুখে লেগেই আছে। তারপরে দেখেন এই হাদিসেরই আরেকটি স্পষ্ট হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজিতে আছে, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লিহিয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কি আল্লাহ তাবারক তাআলা, ওই হাদিসে রাসূল বললেন, যে ব্যক্তি আমাকে এই দুটো জিনিসের গ্যারান্টি দিবে তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। এখানে রাসূল বলছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লিহিয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই জিবের ওই এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই জিবের ক্ষতি থেকে মুক্ত রাখেন এবং লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখেন, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এক কথায়, আপনি যদি নিজেকে, নিজের মুখকে অর্থাৎ নিজের জিভকে সংযত রাখেন এবং নিজের লজ্জাস্থানকে আপনি সংযত রাখেন, তাহলে জান্নাতে আপনি প্রবেশ করবেন। এইরকম আর একটা হাদিস আপনাকে শোনায়, তিরমিজিতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, সব থেকে কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং ভালো চরিত্র। আবার সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সব থেকে কোন জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ। এই যে হাদিসের অংশ, আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ ও লজ্জাস্থান আপনাকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে।
আপনি সব কিছু ভালো কাজ করছেন, কিন্তু মুখ আপনি হেফাজতে রাখতে পারেন না। মুখে আপনি যা আসে তাই বলেন। লজ্জাস্থানের আপনি হেফাজত রাখতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছাড় দেবেন না। অতএব লজ্জাস্থানের আপনি হেফাজত রাখবেন, সেই সাথে সাথে মুখের হেফাজত, অর্থাৎ মুখ দিয়ে যে কথা বের হচ্ছে তার হেফাজত আপনাকে করতে হবে। আপনাকে দেখতে হবে যে এই কথার মাধ্যমে আমার কোনো ভাই কষ্ট পেল কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযিল্লু বিহা ইলান নার আবআদু মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। মানুষ চিন্তা ভাবনা না করে এমন কিছু কথাবার্তা বলে, মানুষ চিন্তা ভাবনা না করে এমন কিছু কথাবার্তা বলে যে যার দ্বারাতে তার পদস্খলন ঘটে, যে কথার মাধ্যমে মানে পদস্খলন ঘটে, সেই কথা খারাপ হয়ে যায়। চিন্তা ভাবনা করলো না, মুখ দিয়ে যা এলো বলে দিল, সেই মানুষের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। অতএব আপনি চিন্তা ভাবনা না করে মুখ দিয়ে যেটা এলো আপনি বলে দিলেন, ভাবেন না যে আপনি নাজাত পেয়ে গেলেন, না, নাজাত আপনি পাবেন না, এর বিচার আপনার হবে। অতএব কেবল আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে গেলে আপনার মুখকে কন্ট্রোল করতে হবে। আর যদি বলেন যে না, আমার মুখ দিয়ে যা মন তাই বের হবে, তাহলে আপনি জাহান্নাম আপনার জন্য নির্ধারিত করেন। কেননা আপনি মুখের মাধ্যমে কতজনাকে কত কি বলেছেন, কেউ মাফ করেছে, কেউ করে নাই। যারা করে নাই কিয়ামতের দিন আর মাফ হবে না। দুনিয়াতে মাফ হয়ে গেল, আপনি মাফ দিলেন বা তারা মাফ করে নিলেন, আপনি করিয়ে নিলেন মাফ, বা তারা মাফ করে দিল, আলহামদুলিল্লাহ। কিন্তু যার কাছে গিয়ে আপনি মাফ করেন নাই বা সে মাফ করে নাই, কিয়ামতের মাঠে আর মাফ হবে না, সেখানে বোঝাপড়া হবে। অতএব মরার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আমি কোন সময় কখন ভুলের মাধ্যমে কাকে কি খারাপ কথা বলে দিয়েছি। চিন্তা ভাবনা করবেন, যদি মনে পড়ে তার কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুফিয়ান বিন আব্দুল্লাহ উনি বলছেন যে আমি বললাম, হে আল্লাহ রাসূল, হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু কথা আপনি বাতলিয়ে দেন, কথা কিছু বলে দেন যা মজবুত করে আমি ধরে রাখবো। এমন কিছু কথা বলে দেন যা আমি আ'তাসিমু, মজবুত করে ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি বলো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকিম, তারপর দৃঢ়ভাবে মজবুত করে ধরে রাখো, দৃঢ় থাকো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে আপনি সব থেকে কী ভয় করেন সেটা আমাকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখাযা বিলিসানি নাফসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটাকে টেনে বা ধরে বললেন যে এটার ব্যাপারে আমি বেশি ভয় করি, এই জিভের ব্যাপারে আমি বেশি ভয় করি। কেননা এই জীব তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই জীব তোমার কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জীবকে কন্ট্রোল করো, তোমার জীবকে নিয়ন্ত্রণ রাখো। ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘরকে প্রশস্ত রাখো, মানে বেশিরভাগ সময়ে তুমি ঘরে থাকো, বাইরে গেলেই তুমি আপনি ঝামেলায় পড়বে। বাইরে গেলেই অনেক সময় কথাবার্তা বলতে হবে, কোনো কাজ কাম নাই, তুমি একবারে ফিরে আছো, বাড়িতে থাকলে তুমি বেশি সব থেকে বেশি নিরাপদে থাকবে। যদি ভাবো বাইরে গেলে আমাকে এলোমেলো কথা বলতে হবে বা বেরিয়ে যেতে পারে কথা নিজের মুখ থেকে, তোমার ঘরটা সব থেকে তোমার জন্য নিরাপদ। ওয়াবকি আলা খাতিয়াতিকা, আর তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো, পাপের জন্য যে ঘটিত পাপ হয়ে গেছে, যে পাপ ঘটে গেছে, সেই পাপের জন্য, সেই গুনার জন্য তুমি আল্লাহ তাবারক তাআলার কাছে কান্নাকাটি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তারপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এই কথাবার্তা আদব সম্পর্কে আলোচনা হবে। ইদা আসবাহা ইবনু আদম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সকাল করে, সকাল যখন উপনীত হয়, সকালে যখন উপনীত হয়, ফাইনাল আ'দা কুল্লাহা তাকফুরুল লিসান, আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জীবকে বলতে থাকে, জীবকে কি বলতে থাকে যে ইত্তাকিল্লাহ ফিনা, জীবকে বলতে থাকে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবকে বলতে থাকে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহানু বিকা, কেননা আমরা তোমারই কাছে আছি, তুমি যদি সংযত থাকো আমরা সংযত থাকবো, তুমি যদি ভালো থাকো আমরা ভালো থাকবো। ওয়াইনি আজাও ওয়াইনি ওয়াজাজতা আওয়াজাজনাকা,
আর তুমি যদি টেরা হও, তুমি যদি ভালো না থাকো, আমরা ভালো থাকবো না। অর্থাৎ তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, আমরা নিজেকে কন্ট্রোল করব। হাত কন্ট্রোলে থাকবে, পা কন্ট্রোলে থাকবে, চোখ কন্ট্রোলে থাকবে, কান কন্ট্রোলে থাকবে। আপনি নিজের মুখকে কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনার হাত উঠবে। মুখ দিয়ে যখন আমরা এলোমেলো কথা হবে, তখন সেই সাথে সাথে আপনার হাত উঠবে। হাত দিয়ে আপনি কাউকে মারতে পারেন। মুখ দিয়ে যখন এলোমেলো কথা বের হবে, আজে বাজে কথা বের হবে, তখন আপনি কাউকে হয়তো মারতে গেলেন, পা দিয়ে হেঁটে গেলেন। এই যে পুরো অঙ্গ প্রত্যঙ্গ একবারে আপনার মুখের সাথে জড়িত আছে। মুখ ভালো থাকলে আপনার সব কিছু নিরাপদে থাকবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারক তাআলার কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মুখকে কন্ট্রোল করার তৌফিক দাও, জিভকে কন্ট্রোল করার তৌফিক দাও। এই জিভ দিয়ে, মুখ দিয়ে এমন কিছু কথা যেন বের না হয় যাতে করে আমার অন্য কোনো ভাই কষ্ট পায়। এই দোয়া সবসময় আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আরও কিছু হাদিস আছে, আগামী সপ্তাহে শোনানো হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে, ভালো কাজ করার সাথে সাথে আমাদের মুখকে যেন কন্ট্রোল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।